বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ২৮/৬/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজ শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক, আপনি সকলের মনের আশা আপনি পূরণ করে দেন। আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। আসলে আমাদের এই প্রফেশনটা সম্পর্কে আপনাদেরকে একটু কথা বলছি। আপনারা যারা পাত্র-পাত্রী খুঁজছেন তারা অবশ্যই আপনাদের ১০০% সততা নিয়ে আমাদেরকে বায়োডাটার ছবি দিবেন এবং প্রাথমিক একটা চয়েস থাকে সবারই। তো সেটা বলে দিবেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন আমার অফিসে আসছেন আপনার বায়োডাটা দেখে আপনার কথার সাথে মিলাতে কিন্তু আমি বসে থেকে আপনাকে আমি ১০-২০ টার মতো মিলিয়ে দিব। তখন আপনি এগুলি দেখলেন। আপনারও যদি পছন্দ হয় তারপরে আপনারা বলবেন যে ঠিক আছে আপা ছেলে পক্ষদের পাঠান, মেয়ে পক্ষদের পাঠান। যখন উনারা আবার দেখবে, দেখে হয়তো একজন পছন্দ করলো, আমরা আপনাকে ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা কথা বলেন। আবার এটা চয়েস, ওরা আবার চয়েস করে না। তো আপনার এই পছন্দটা তখন আমরা একটু কম চেষ্টা করি তাদেরকে ম্যানেজ করার জন্য। যদি নাই হয় তখন আবার নতুন কিছু দেখতে হয়। সেজন্য এখানে ভর্তি হতে হবে। আমাদের এই প্ল্যাটফর্মটা পরিচালনার জন্য মাসে অনেক টাকার প্রয়োজন। তো আমি তো সবসময় একটা কথাই বলি, আমার এই প্রতিষ্ঠান এবং সকল কিছু আল্লাহর আদেশ নিষেধের মধ্যে আমি সবকিছু চলি এবং এই প্রতিষ্ঠানটা টিকিয়ে আছে নামাজ রোজা ইবাদত বন্দেগীর কারণে। আমি আজকে এটা বলি। তা না হলে এত বড় একটা সেক্টর পরিচালনা করা আমার কখনোই সম্ভব হতো না। এবং আমি আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে যে আমি চোখ বন্ধ করলেই আমার আল্লাহর ঘর দেখতে পাচ্ছি। আমি যে ১ম এ সকলের সালাম দোয়া পৌঁছাই আমার প্রিয় নবীজির রওজা মোবারকে যেয়ে সালাম দেব। তো আমি আমার আল্লাহর ঘর চোখ বন্ধ করলে আমি যেখানে রাব্বাইক আল্লাহুম্মা রাব্বাইক রাব্বিকা লা শারীকা রাব্বাইক ইন্নাল হামদা ওয়া ইন্না জাবাকা মাতাওয়াল মুলক লা শারীকা রাব্বাইক। হাজির আল্লাহ আপনার ঘরে হাজির। আল্লাহ আমি যে চোখে বন্ধ করে আমার আল্লাহর ঘর দেখতেছি আল্লাহ। যাওয়ার আপনি তৌফিক দান করেন, তৌফিক দান করেন, তৌফিক দান করেন। রিজিকটা রাখেন। তো আমি খুব আনন্দের সহিত জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ৩/৭/২০২৬ সাল ওমরা করতে যাচ্ছি। টিকেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের দোয়া আমি চাই, আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে ওমরা হজটা পালন করে দেশে এসে আবার আপনাদের মাঝে আসতে পারি। এবং আমি কিন্তু প্রত্যেকবারই বলি আল্লাহর হুকুম ছাড়া কিন্তু একটা গাছের পাতাও নড়ে না। তো আপনাদেরকে আমার এতটুকুই অনুরোধ, আল্লাহর ঘর মক্কা মদিনা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। ওখানে আল্লাহ ডাক না দিলে যাওয়ার কথা না। তো আল্লাহ ডাক দিয়েছে যাচ্ছি। অনেকেই অনেকের মনের আশার জন্য বলে যে না আপা আমার নামে একটা উমরা করেন। আমার নামে তো আমি কিন্তু সেটা সবসময় করি। তারপরে যদি আপনারা কেউ ব্যক্তিগতভাবে কারো নামে আপনারা উমরা করতে বলেন তাহলে ওই বাংলাদেশের টাকা মনে হয় ওখানে ২০০ রিয়াল, ৫,০০০ না ৬,০০০ টাকা দিলে ওখানে উমরার লোক আছে। আর আমি তো সারাক্ষণ ইবাদত বন্দেগী থাকবো আপনাদের জন্য, আমার নিজের জন্য, পরিবারের জন্য, আপনাদের জন্য এবং এই মিডিয়া সেন্টারের জন্য। যে এইখানে একটা ফোন নাম্বার দিয়ে বিয়ে হয়ে যাচ্ছে, এখানেও কিন্তু একটা হজের সমান সওয়াব। তো আমি আপনাদেরকে এতটুকু বলতেছি যে আপনারা কল্পনা করে পাবেন না যখন আপনি ভালো কাজ করলেন, আপনি সাথে সেটার ফল পেলেন না কিন্তু আপনি আস্তে ধীরে দেখবেন যাকে সাহায্য করছেন আল্লাহর তরফ থেকে আপনার সাহায্য চলে আসছে। তো আমি একটা এক্সক্লুসিভ একটা পাত্রীর জন্য আমি উমরা যাওয়ার আগে আপনাদেরকে আমি অনুরোধ করছি, একটা পাত্রী ওর মা আজকে আমাদের এখানে ওনারা এড হলো এবং উনি খুব আশা নিয়ে আসছে। আল্লাহ আপনি তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন আল্লাহ। উনি আজকে আমাদের এখানে এখানে আজকে ওনার মেয়ের জন্য আপা, আল্লাহ আপনারা একটু দোয়া করবেন তো আমার এই আপাটা খুব অস্থিরতা আছে। ২ টা মেয়ে ডাক্তার। তো আমি কিন্তু আপনাদের ভালোর জন্য আপনারা বিশ্বাস করেন আমি কিন্তু কোনো
যে একটা ক্ষতি হবে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কখনোই আপনাদের মাঝে আসে না। হ্যাঁ, তো এই মেয়েটা ওনারা আজকে প্যাকেজে এড হইছে। তো সে কারণে আমি এবার বললাম যে, "আপা আপনার নাম্বার দিতে পারি?" বলল যে, "দিয়েন।" তো এই যে সততা, এখানে তো কোনো অন্যায় কোনো কিছু না। একজনের নাম্বার পেয়ে যদি তার সাথে কথা বলে তার একটা জীবনসঙ্গী, সঙ্গিনী মিলে যায়, এখানে দোষের কি আছে? পৃথিবীতে জন্ম, মৃত্যু, বিয়ে এই ৩ টা থাকবেই প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে। তো আমি ডিটেইলস বলি এবং এই পাত্রীর মায়ের নাম্বারটা আমি দিচ্ছি। দয়া করে আপনারা কেউ যারা ডিস্টার্ব মাইন্ডেড, সে কিন্তু একজন ডাক্তার। মনে রাখবেন আল্লাহর পরেই ডাক্তার। কারণ কি? ডাক্তার রোগ হলে ডাক্তার আমাদেরকে ইয়ে করে। তাদের সাথে কোনো বেয়াদবিও করতে পারেন না। এবং কোনো উল্টাপাল্টা যারা যেটা আপনি যদি আমার চোখে পড়ে এই ভিডিওটা, তাহলে আপনি সেই নাম্বারে কল করে বলতে পারেন যে, "কান্তাপা দিছে, আমি তো ডাক্তার।" তো আমি একটু ডাক্তারের বর্ণনাটা দিচ্ছি। মেয়ে হচ্ছে ডাক্তার ডাক্তার আরিফিন নোভা। তো ওদের দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। আর ডেট অফ বার্থ ২০০১ এ, হাইট ৫ ফিট ৫। এখন হচ্ছে ওরা সিরাজগঞ্জ শহরেই ওদের বিশাল বাড়ি-গাড়ি সবকিছু আছে, ঢাকাতেও আছে। মেয়ে খুবই স্কলার মেয়ে। মেয়ে হচ্ছে পাসিং ইয়ারে, তো মেয়ে হচ্ছে দাঁড়ান এমবিবিএস করছে সরকারি মেডিকেল থেকে, হ্যাঁ? আর ওর বাবা হচ্ছে অনেক বড় ডাক্তার, মা হচ্ছে অনেক বড় ডাক্তার। মানে অনেক একেকটা হাসপাতালের মেইন যে সেই ২ মা-বাবাই। এত ভালো ফ্যামিলি সব মিলাইয়া। প্লিজ আমি অনুরোধ করব আমার বিদেশে যে ভাইরা আছে ডাক্তার একটা মেয়ে চাচ্ছেন, ডাক্তারদের কিন্তু সম্মান সারা ওয়ার্ল্ডেই আছে। তো উনি আপা বলল যে, "আপা আমাকে আপনি এমন ছেলে দিবেন যে ছেলে বিদেশি সিটিজেন, আমার মেয়ে আরো পড়ালেখার ইচ্ছা আছে। তো হয় কানাডা, নাইলে আমেরিকা, তা না হলে লন্ডন, ইউরোপ কান্ট্রি, বাংলাদেশ, মোটামুটি ভালো আমাদের পরিবারের সাথে যায় এরকম একটা ছেলে আমাদেরকে দেন।" আচ্ছা আপা ঠিক আছে, আল্লাহ আমি সকলের কাছে দোয়া চাই আমার এই বোনটার যাতে আল্লাহ আশা পূর্ণ করে দেয়। আমি তো চেষ্টা করার মালিক। আল্লাহ বলছে চেষ্টা করো। চেষ্টার মাধ্যমে তোমার সফলতা আসবে। তো আপার নাম্বারটা দিচ্ছি। আপার নাম্বারটা হচ্ছে 01711042486। এটা হচ্ছে পাত্রীর মায়ের নাম্বার। আপনারা আমার রেফারেন্সে কথা বলতে পারেন। আমি যে কোয়ালিটি বলছি সেরকম কিন্তু কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে আল্লাহ। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। তো আপনারা আসবেন ইনশাআল্লাহ, আপনাদের দোয়া চাই। দোয়া থাকলে আল্লাহর ঘরে যাতে যেতে পারি, আল্লাহ কোনো বিপদের সম্মুখীন যাতে না হয়, আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, তৌফিক দান করেন, তৌফিক দান করেন। আর যারা না গেছে আল্লাহ যাতে তাদেরও আল্লাহর ঘর মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আমার এই আপার মেয়েটার জন্য প্লিজ, প্লিজ আমি নিজে থেকে বলছি। আর মেয়ে কিন্তু অনেক সুন্দর। কিন্তু এত সুন্দর, ফ্যামিলি ভালো। ওই যে ব্যক্তিগত পছন্দ নাই তার জন্যই আমাদের কাছে আসে এবং তারা কিন্তু চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য কিন্তু তারা এই পর্যন্ত এসে তারা পাত্র খুঁজছে। এটা সবসময় মনে রাখবেন। আরো অসংখ্য পাত্র-পাত্রী আছে। আমি আপনাদের মাঝে আবারও আসবো ইনশাআল্লাহ। ব্যস্ততায় সময় কাটছে। আল্লাহ যাতে সকল আশা পূর্ণ করে। আমি তো আপনাদেরই আপনজন, তাই না? আপনারা আমি যখন মক্কায় থাকবো, আল্লাহর ঘর আমি যারা ভিডিওতে দেখতে চান আমি দেখে আপনাদের সালাম দোয়া পৌঁছে দিব। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যেয়ে আপনারা ভিডিও কলে কথা বলে আপনারা সালাম দোয়া পৌঁছাতে পারেন। আমি আমার সম্পূর্ণ চলাফেরা সবকিছু হবে আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ একটা সেকেন্ডের বিশ্বাস নাই, তাই একটা সেকেন্ড থাকতে থাকতেই আমি আমার ইবাদত বন্দিগি করে যাব। অনেকেই বলে আল্লাহ একটু ডিসেম্বরে যাব, যাক এই মেয়েটার বিয়ে দিয়ে নেই, এই ছেলের বিয়ে দিয়ে নেই। মানে দুনিয়া দুনিয়া করে সব শেষ। আমি বলি দুনিয়া না, আগে আখেরাত, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ, তারপরে দুনিয়া। আল্লাহ বলছে আহ, সংসারও একটা বড় একটা ইবাদতের জায়গা। অতএব সংসার গঠন করো কিন্তু আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। এটাই হচ্ছে মূল কথা। আপনারা সবাই দোয়া করবেন।